আসলে অনেকেই টেনশন করে থাকেন যে স্টুডেন্টের অ্যাড্রেস এবং স্পন্সর অ্যাড্রেস মানে বাবা-মার অ্যাড্রেস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করে থাকেন আমাকে। মেক্সিমাম সময়ই করেন এবং শুধু আমাকে না, বিভিন্ন পেজে আমি দেখে থাকি যে নিজের নামের সাথে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট তার নামের সাথে বাবা-মায়ের নামের মিল থাকে না বা হচ্ছে যে অ্যাড্রেসে মিল থাকে না। তো এই বিষয় নিয়ে আজকে ডিটেইলসে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর এই রিলেটেড প্রচুর ভিডিও আমার পেজে আছে, চাইলে আপনারা এগুলো দেখতে পারেন। আর নতুন যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা আলোচনায় আসি যে বাবা মায়ের নিজের যে যেমন আমাদের যে কী কী ডকুমেন্টস থাকে, সার্টিফিকেট থাকে মেইন, যেটা আমাদের খুবই দরকারি। এরপরে হলো আমাদের এনআইডি থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, পাসপোর্ট থাকে। এই টোটাল 4টা বিষয় আমাদের থাকে: সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, 4টা। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কী কী দরকার, প্রথমে সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সার্টিফিকেট মাস্ট দরকার, এরপর কি পাসপোর্টটা দরকার। এই 2টা জিনিস আমাদের দরকার। এখন বাবা মায়ের নামে যদি ভুল থাকে তাহলে মনে হয় হয়তো বর্তমানে কি পাসপোর্ট করতে গেলেও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে মেবি কোনো না কোনো ওয়ে আছে অবশ্যই। অনেকেই দেখি আমাদের কাছে আসে যাদের এনআইডি কার্ডের সমস্যা আছে, কিন্তু তারা পাসপোর্ট ঠিকই করতেছে, তাদের হলো সার্টিফিকেট অনুযায়ী মিলিয়ে পাসপোর্ট করতেছে। যদি আপনারা এটা করতে পারেন যে আপনাদের যেই সার্টিফিকেটের যেই আপনার বাবা মায়ের নাম যেভাবে লেখা আছে ওই অনুযায়ী যদি আপনি পাসপোর্ট করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে বাবা মার এনআইডি কার্ডের যদি আপনার নামের আপনার সার্টিফিকেটে যেরকম আছে বাবা মার এনআইডি কার্ডে ওইরকম নাও থাকে, তাহলেও সমস্যা হবে না। কিন্তু সমস্যা একটা জায়গায় আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন আপনি মনে করেন যখন একটা আপনার যে স্পন্সর যে হবে, স্পন্সর মানে বাবা অথবা মা, দুজনের যে কোনো একজনের যদি স্পন্সর আপনার হয়, দুজনের যে কোনো একজনের, এই দুজনের ভিতরে যার নামের সাথে আপনার সার্টিফিকেটের মিল আছে, যেমন দুজনেরটাতে অনেকের দুজনেরটাই সমস্যা আছে, সেই ক্ষেত্রে একটা চেঞ্জ করা বেটার। কারণ জাপান ইমিগ্রেশনে যখন আপনি অ্যাপ্লাই করবেন সিও এর জন্য, তখন দুজনের যে কোনো একজনের যদি চেঞ্জ করতে পারেন তাহলে চেঞ্জ করবেন, আর যদি চেঞ্জ করতে না পারেন তাহলেও অপশন আছে। সেই ক্ষেত্রে ওয়ে আছে, বাট এগুলো ভিডিওতে বলা সম্ভব না। ঠিক আছে? তো এটা যে কোনো একটা এজেন্সিতে কাউন্সিলিং করবেন, তারা আপনাকে এটার জন্য ভালো একটা গাইডলাইন আছে যেটা দিবে। যদি আপনারা গাইডলাইন না পান তাহলে আমার এজেন্সিতে আইসেন। আমার এজেন্সির নাম ব্রাইট ফরেন কনসালটেন্সি। এখান থেকে আপনাকে সমাধান দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা অফিসে যাবেন, অফিসে আমার স্টাফ আছে, পার্টনার আছে, আপনাদেরকে হেল্প করবে এই ব্যাপারে। আমি অফিসের অ্যাড্রেস কমেন্টে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবেন তখন এজেন্সি থেকে সলভ করে দিবে, সিওই আসবে। যদি বাবা মায়ের এনআইডি কার্ড দুইটার কোনোটাই চেঞ্জ করতে না পারেন বা কোনো রকম কোনো সমস্যা থাকে, চেঞ্জ করা পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে এজেন্সি থেকে হেল্প করা হবে এই ব্যাপারে, পরামর্শ দিয়ে হবে, পেপারস রেডি করার জন্য হোক, কী এক্সপ্লেন লাগবে সব কিছুর জন্য। আপনি ইমিগ্রেশনে ডকুমেন্ট জমা দিবেন, সিওই বের হবে। এখন প্রশ্ন আসতে পারে যে যখন আমি এম্বাসি ফেস করবো, এম্বাসি ফেস করার সময় আমার সমাধান কি? তখন সমাধান হলো আপনার বাবা মায়ের নামের যেই এনআইডি কার্ড থাকবে, ওই এনআইডি কার্ড ওই নাম অনুযায়ী ট্যাক্স করব, ওই অনুযায়ী আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করবেন। ওইটার জন্য যেমন আপনি যে আসলেই তাদের সন্তান এরকম একটা ফ্যামিলি ট্রি সার্টিফিকেট তৈরি করতে হবে। তৈরি করার পর এইটাকে স্টাম্পে প্রিন্ট করে নোটারি করে, উকিল দিয়ে নোটারি করে এটা এম্বাসিতে শো করলে এম্বাসি থেকে ভিসা দেয়। এখন পর্যন্ত আমাদের এরকম কয়েকজন স্টুডেন্ট জাপানে আসছে, এই সিস্টেমে সমস্যা হয় নাই। এটা আপনি যেখানে যাবেন, যে কাউন্সিলিং করবে, যারা কাজ করবে, তাদের এবিলিটির উপরেও ডিপেন্ড করে অনেক কিছু, যে আপনার এই সমস্যাগুলো কতটা বড় সমস্যা আর কি সেই ক্ষেত্রে। আর যদি কেউ নিজে একটা ঠিক করতে পারেন, বাবা অথবা মায়ের যে কোনো একজনেরটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আমি মনে করবো ভালো। তাহলে মনে করবো যে হ্যাঁ, আরও বেটার। আর যদি ঠিক করতে না পারেন সেক্ষেত্রে এই সমাধান। আরেকটা জিনিস হলো অনেকেই টেনশন করে থাকেন যে স্টুডেন্টের অ্যাড্রেস এবং স্পন্সর অ্যাড্রেস মানে বাবা মার অ্যাড্রেস, এই দুইটা ঠিক একই থাকা লাগবে কিনা, সেম টু সেম থাকতে হবে কিনা। এইটার সমাধান হলো, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এক একজনের এক এক জায়গায় হতে পারে, কারণ আপনার বাবা মার সাথে আপনি থাকবেন এমন কোনো কথা নাই। আপনি এক জায়গায় থাকতে পারেন, আপনার বাবা মা এক জায়গায় থাকতে পারে, এটা কোনো বিষয়ই না। কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা সাধারণত এক থাকা দরকার। সেই ক্ষেত্রে যখন আপনি পাসপোর্ট করবেন, পাসপোর্টে আপনার অ্যাড্রেসটা কিন্তু আপনি চাইলে নিজের মতো দিতে পারবেন না, কারণ পাসপোর্টে অনলাইনের থেকে অটো অ্যাড্রেস হয়। এই জন্য পাসপোর্ট অ্যাড্রেসটা হলো যে আপনি যেরকম আছে ওরকমই থাকবে। আপনার বাবা মায়ের যে অ্যাড্রেস হবে ওইটা আপনি এজেন্সির সাথে কাউন্সিলিং করবেন, তারা ওটা ঠিক করে দিতে পারবে। যেমন দেখা গেছে যে ব্যাংক স্টেটমেন্ট আপনি যখন শো করবেন, ব্যাংক স্টেটমেন্টে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, তখন ওইখান থেকে ব্যাংকে বলেও কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে নেওয়া যায়। যেহেতু পাসপোর্ট এরকম আছে, আমার একই অঞ্চলের যেহেতু পাসপোর্ট এরকম আছে, তাহলে আপনিও অ্যাড্রেসটা এভাবে দেন, এটা চেঞ্জ করা সম্ভব, ব্যাংকে বলে এটা চেঞ্জ করা সম্ভব, মানে পার্মানেন্ট অ্যাড্রেসটা। আর প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে
ওইটা চেঞ্জ না করলেও সমস্যা, ওটা যার যার মতো আলাদা থাকলে কোনো সমস্যা নাই। তবে এরপরে যদি সমস্যার সমাধান না হয়, ভালো এজেন্সিতে যান, তাদের সাথে কাউন্সেলিং করেন। এটার সমাধান আছে, এটা নিয়ে টেনশনে কিছু না। অনেকেই এটা টেনশনে শেষ হয়ে যায় যে বাবা-মায়ের তো অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেস তো একই থাকবে। তো বাবার বাড়ি আর নিজের বাড়ি তো একই। তো এই ক্ষেত্রে অ্যাড্রেস এক থাকা দরকার এবং এক থাকতে হবে। যেমন কিছু প্রেজেন্ট অ্যাড্রেস, যেমন ট্যাক্স সার্টিফিকেটের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকতে হবে। তারপর ফ্যামিলি সার্টিফিকেটের, তারপর ট্রেড লাইসেন্সের পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ? এইরকম যতটুকু ফ্যামিলি সার্টিফিকেট যতগুলো ডকুমেন্টস আছে, মেইন ডকুমেন্টস, এগুলোর পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই সেম থাকা লাগবে। সেক্ষেত্রে এজেন্সি এগুলোর সমাধান করতে পারে। এগুলোর সমাধান আছে দেখি কাজ করা সম্ভব। তো এই ছিল যে বাবা-মায়ের নামের সাথে নিজের নামের যদি ভুল থাকে তাহলে কি করণীয়? আর হলো অনেকের, যেমন অনেকেই প্রশ্ন করতে থাকেন যে পাসপোর্টের সাথে পাসপোর্ট এবং সার্টিফিকেটের সাথে নামে অমিল আছে, বাবা-মায়ের নামের অমিল আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাসপোর্ট অথবা সার্টিফিকেট ২ টার যেকোনো একটা চেঞ্জ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।